ডিজিটালে আপনাদের সবাইকে স্বাগত। আমি সান্নিক রয়েছি আপনাদের সঙ্গে। কদিন আগে 24 তারিখ প্রত্যেকের নজর ছিল যে খবরগুলোর মধ্যে 24শে ডিসেম্বর 2023 সেদিন আমরা দেখেছি রাজ্য জুড়ে টেট পরীক্ষা অনুষ্ঠিত হলো। অর্থাৎ যারা প্রাইমারি শিক্ষক হতে চান সরকারি স্কুলের তারা সেদিন পরীক্ষা দিয়েছিলেন। পরীক্ষা দিয়ে তাদের যোগ্যতা তারা প্রমাণ করতে সেদিন পরীক্ষায় বসেছিলেন। কিন্তু প্রশ্ন হচ্ছে তার ঠিক আগের বছর 2022 সাল গৌতম পাল তখন পর্ষদ সভাপতি পদে সদ্য এসেছেন। সেই সময় তিনি একটি টেট অনুষ্ঠিত করেছিলেন বা সেই সময় পর্ষদ একটি যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা টেট সেই বছরও নিয়েছিল 2022-এ। 2022-এর টেটে যারা পরীক্ষা দিয়েছিলেন তাদের কি হবে? 2023-এরও টেট হয়ে গেল, যদিও পর্ষদের তরফে পরবর্তীতে বলা হয়েছে যে টেট আদতে যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা, চাকরির পরীক্ষা নয়। চাকরির দেওয়ার জন্য পরবর্তীতে বিজ্ঞপ্তি বেরোয় সেই মতো হয়, কিন্তু যখন টেট হয়েছিল 2022-এ সেই সময় কিন্তু সরকারি তরফে বলা হয়েছিল যে দ্রুত এই যারা চাকরি প্রার্থী তারা নিয়োগ পাবেন। তারা এখন কোথায় সেই ছবিটাই দেখায়। আমি রয়েছি শিয়ালদা স্টেশনের পাশে। সেখানে এখনো পর্যন্ত কিন্তু চাকরি প্রার্থীরা তারা আন্দোলন করছেন। 2023-এ যখন টেট একদিকে হয়ে গেল সেই সময় 2022 টেট পাস যারা তাদের কি হবে? তারা কোথায় যাবেন? তারা কেন এখনো পর্যন্ত কোনো রকম ইন্টারভিউর কলটুকু পেলেন না? কোনো বিজ্ঞপ্তি নেই যে শূন্য পদের কথা গৌতম পাল তিনি বলেছেন বারবার, সেই শূন্য পদে তাদের কোনো নিয়োগ নেই। কেন নেই সেই প্রশ্নই তারা আজকে করছেন রাস্তায় দাঁড়িয়ে। 2023-এর পরীক্ষা যখন একদিকে হয়ে গেল সেই সময় দাঁড়িয়ে তাদের কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম ইন্টারভিউ না কল তারা পেলেন না কোনো বিজ্ঞপ্তি তাদের হাতে এলো। এমনকি অন্যান্য চাকরি প্রার্থীরা যখন বৈঠকে যাচ্ছেন, সরকারের সঙ্গে বসার একটা সুযোগ পাচ্ছেন, সেই সময় তখনও পর্যন্ত কিন্তু কোনো রকমভাবেই তাদের সঙ্গে কেউ কথা বলতে এগিয়ে এলো না। এই বিষয়টা নিয়ে আমি একটু কথা বলবো। যারা টেট পাস যারা 2022 সালে পরীক্ষা দিয়েছিলেন একটু কথা বলছি। 2022 সালে পরীক্ষা দিলেন, 23-এ ফের একবার আরেকটা টেট হয়ে গেল, আর আপনারা এখনো পর্যন্ত নিয়োগ পেলেন না। বসে আছি এখন। আজকে কি পরিকল্পনা রয়েছে আপনাদের? আমাদের পরিকল্পনা রয়েছে যে আমরা যেন আমাদের 22 সালে যে টেট পাস করেছি সেই টেট পাসে আমাদের ইন্টারভিউ নোটিফিকেশন 45,000 বা 50,000 পর্যাপ্ত যে ভ্যাকেন্সি আছে সেই ভ্যাকেন্সির আমরা মানে ইন্টারভিউ নোটিশটা আমরা চাই। আজ এখানে বিহার, পশ্চিমবাংলা আগে অন্য রাজ্যকে পদ দেখাতো, সেইখানে আজ বাংলা অন্য রাজ্য থেকে পদ নিতে হচ্ছে বাংলাকে। এইটাই সবচেয়ে লজ্জিত, দুঃখিত। 2022-এর টেটের সময় তো গৌতম পাল বলেছিলেন যে যত দ্রুত সম্ভব আপনাদের নিয়োগ করা হবে। এখন কারোর সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারছেন? বছরে দুবার নিয়োগ হবে, একবার টেট হবে, কিন্তু সে নিয়োগ হলো না, কিন্তু টেট হলো। এটাই সবচেয়ে দুঃখিত। বছরের পরপর টেট এবং নিয়োগ এগুলো পরপর যখন স্বাভাবিক হবে বলে ঘোষণা করা হয়েছিল পর্ষদের তরফে, পর্ষদ যখন বলে দিয়েছিল কার্যত যে অনিয়ম একটা ছিল বিগত কয়েক বছর ধরে 2022-এর টেটের পর থেকে সেই অনিয়ম কোথাও গিয়ে ঘুচে যাবে তেমনটাই আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু এখনো পর্যন্ত কিন্তু চাকরি প্রার্থীরা যারা রাস্তায় দাঁড়িয়ে রয়েছেন, যারা আন্দোলন করে যাচ্ছেন, তারা কিন্তু এখনো পর্যন্ত বলছেন সেই প্রতিশ্রুতিগুলো প্রতিশ্রুতির জায়গায় থেকে গেছে। তারা কিন্তু কোনো রকমভাবেই কোনো নিয়োগ তারা পাননি। তারা এখনো পর্যন্ত রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করে যাচ্ছেন। আজকে তাদের শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত তাদের মিছিল রয়েছে। সরকারি অনুমতি নিয়েই তারা মিছিল করবেন, কিন্তু প্রশ্ন হচ্ছে এই মিছিল আর কতদিন পরে যে স্বাভাবিক প্রক্রিয়া যেখানে মানুষ পরীক্ষা দিয়ে চাকরি পায় সেই প্রক্রিয়ার মধ্যেই চাকরি প্রার্থীরা ফিরতে পারবেন, সেই প্রশ্নগুলো কিন্তু থেকেই যাচ্ছে। এখন এটাই দেখার তাদের আজকের আন্দোলন কোনো উদ্যোগের জন্ম দেয় কিনা, কোনো উদ্যোগ তৈরি করে কিনা সরকারের মধ্যে, যাতে অন্তত একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে চাকরিগুলো হতে পারে, সেই প্রক্রিয়াগুলোর মধ্যে অন্তত চাকরি প্রার্থীরা আসতে পারেন কিনা এখন কিন্তু সেটাই দেখার। যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। অন্যান্য আপডেট এবং এই সংক্রান্ত সমস্ত আপডেটের জন্য অবশ্যই আপনারা নজর রাখুন নিউজ 18 বাংলা ডিজিটালে। ধন্যবাদ।